আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে রিমন ভাই একটা গাড়ি কেনার পরে তানাজুল বা এগুলা করতে মানে যত কিছু লাগে এগুলা করতে আসলে কত টাকা খরচ হয় বা কি কি করা লাগে এটা আমি সঠিক জানি না। তো আমার এই ছোট ভাই আছে, হ্যাঁ আসলে গাড়ির মারাদও থাকে, হ্যাঁ সৌদি আরবের সবকিছু গাড়ির সম্বন্ধে সবকিছু জানে, নতুন গাড়ি কেনার পরে কি কি করা লাগে, কত টাকা খরচ হয়, কাগজপত্র কি আসে বিষয়, এটা রাকিব আসলে সবকিছু জানে, আমি এত কিছু জানি না। তো রাকিব কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? তো আসলে একটা গাড়ি কেনার পর ধরেন আমি একটা গাড়ি কিনতাম আইছি, তো আমি গাড়িটা এখন কিনলাম, তো তখন আমার তারপরে কি কি করা লাগে আমার? এখন এটা হচ্ছে দুই কোয়ালিটির। ধরেন যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে, ধরেন বা আপনি কোনো দেশি বাইদের বা বিনদেশি যেমন ইন্ডিয়ান বা কারো থেকে যদি কিনে থাকেন, তাহলে আপনি মনে করেন যে যেমন বাস এই তামিলের যে খরচটা আছে না, তামিলের খরচটা আপনি মনে করেন যে 1500, অনেক তামিল আছে 1600, অনেক তামিল আছে 1700 দিলে হয়ে যাবে। আর মনে করেন যে যদি নিউ নতুন কিনেন, তো নিউ কিনতে গেলে আপনার একটু আলাদা একটু ইয়ে আছে। যেমন নিউ মারুতি কিনলে যদি আপনি কিস্তির উপরে কিনেন, তাহলে আপনার কফিলের যে একটা স্যালারির একটা সাইন লাগবে বা ওরাকা টরাকা একটা জিনিস, ওই যাবতীয়টা লাগবে। তামিল এই নতুন বানালে এটা মনে হয় বছর মেয়াদি, বছরে 1600 বা অনেকে 1700, অনেকে 1800, এমন নেই আর কি। আর মনে করেন যে লোহার একটা যাবতীয় খরচ হয়, লোহার খরচটা মনে হয় যদি নিউ মানত থেকে বা যে কোনো জায়গা থেকে কিনলে তখন 200 টাকার মতো আসে আর কি, 200 রিয়াল, 200 রিয়ালের মতো আসে। এই এতটুকুই নয়া গাড়ির মধ্যে। আর পুরাতন গাড়ির মধ্যে আপনার সেমই বাস এই লোহার যে খরচটা 200 টাকা, 200 রিয়াল, এটা আসে না আর কি, বাস এতটুকুই। আর সব কিছু ঠিকঠাক এর দূরে আর কি। তামিল করতে কত লাগে না তামিল করতে? তামিল করতে অনেকে অনেক সময় নেই, যদি চীনা বসে থাকে হয়তো 1500 নেই, অনেকে 1600, অনেকে 1700, অনেকে 1800, বছর ভিত্তিক তামিলের উপর আর কি, বছর ভিত্তিক এই আর কি। তো একজন আমাকে আসলে প্রশ্ন করছিল জি, অনেক কি কর অনেকগুলো করছে, আমি সবগুলো খুঁজে পাইতেছি না। বা একটা গাড়ি কিনলে তার নাম ট্রান্সফার এবং তার ইন্স্যুরেন্স করা সহ কত টাকা পড়বে? ওই যেমন ট্রান্সফার অনেক সময় যে যদি আপনি পুরাতন গাড়ি কিনেন, তো আপনার ওই আগের মালিকের থেকে এই মালিকে নিতে গেলে, যেমন যে ধরেন আপনার নিতে গেলে, তো মনে হয় ট্রান্সফার করতে গেলে 250 রিয়াল বা 300 রিয়াল এখন বর্তমানে। না, আমি আরো 6 মাস আগে করেছিলাম, 250 বা 300 টাকা নিছিল, এখন কত বর্তমানে জানি না সঠিক। এমনই নিবে হয়তো 350 বা 300-র মধ্যে হয়ে যাবে আর কি। আর আর নিয়েও তো মনে করেন যে আপনার নামই আসে পড়বে, তখন তামিল আর লোহার ইয়া করলে হয়ে যাবে আর কি। তো এটাই অনেকে, তো এটাই মানে অনেকে একটু বেশি কম নেই, নেয়, অনেক অনেকে সময় একটু একটু কম বেশি নেয়, নেই। বাস এতটুকুই ফারাক। হয়তো 300, 350, 250। 250 আবার চীনা বই তো লোক থাকলে 200-র মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হবে। হ্যাঁ, বা যদি পুরাতন কোন গাড়ি কিনলে আর কি। তো আসলে এটা আপনি যে সময় গাড়ি কিনবেন তখনই সবকিছু ব্যবস্থা হয়ে যাবে অটোমেটিক। তো তখন আপনি যার থেকে গাড়িটা কিনবেন সেও আসলে সবকিছু প্রসেসিং করে দিবে, কারণ তার তার একটা দায়িত্ব, যেহেতু তা জানে, আপনি না জানলেও আপনার কোনো সমস্যা নাই। তো এবার এসে গাড়ি একটা কেনার পরে আসলে গাড়িটা একেবারে মূল একটা সবকিছু করতে মনে প্রায় 2000 টাকার মতো খরচ হয়ে যাবে কেন? তামিল সহকারে, তামিল নারা তামিল তামিল ও তারপরে ট্রান্সফার যা আছে সব, হ্যাঁ 2000 রিয়াল ভিতর 2000 কমপ্লিট। রিয়াল বাজেট থাকে। 2000 তো রিয়াল। এটি একটা গাড়ি কেনার পরে গাড়িটা সম্পূর্ণ আপনার কর থেকে যত কাগজপত্রের দরকার হয় সবকিছু মিলে আসলে অ্যাকচুয়ালি 2000 রিয়াল খরচ হতে পারে আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো আপনারা কমেন্টটা ছোট ছিল, কিন্তু এই বিষয়ে আমার আইডিয়া ছিল না, আমি ভাবছি কথা তার সাথে কলেও কথা বলতে পারতাম, কিন্তু আমি কি না আপনাদের সামনে ওরে আপনারা তো বুঝবেন না যে আমি হুদাই কথা কই না, আমি যে যে বিষয়ে কমেন্ট করে এই বিষয়ে যে আসলে পারে তার কাছে আসলে আমি আইসা ভিডিও বানানোর চেষ্টা করি। তো রাকিব আজকে 2-2.5 বছর ধরে গাড়ির সব সম্বন্ধে সবকিছু জানে, যেহেতু সে গাড়ির এখানে আছে। তো আসলে তো বুঝতেই পারছেন, ঠিক আছে? তো তারপর ভিডিও, হ্যাঁ গাড়ির ব্যাপারে কারো কোনো কিছু জানা থাকলে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্ট করেন আর কোনো কিছু কিছু জানার থাকলে, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি একটা কমেন্ট দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি, ঠিক আছে? তো আপনার যদি মূল্যবান মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।